সবার মাথায় একটাই প্রশ্ন, সবার মাথায় এই প্রশ্নটাই বারবার আসে, অ্যাকচুয়াল টাইম কত? আর সবাই এটা আমাকে মেলও করে, আমাকে কমেন্টেও জিজ্ঞাসা করে, এমনকি লাইভে এসেও জিজ্ঞাসা করে যে অ্যাকচুয়াল টাইমটা কত, পারফেক্ট কত টাইম করলে একটা মেয়ে সন্তুষ্ট হয়। আজকে আমি এই ভিডিওতে বলবো অ্যাকচুয়াল টাইম কত হওয়া উচিত আর কত কম টাইম করলে সেটা অ্যাবনর্মাল। হ্যালো এভরিওয়ান, আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমি আমার চ্যানেলে হেলথ রিলেটেড অনেক ভিডিও দেই পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। আর ইউটিউবের গাইডলাইন মেনে এই সঠিক ইনফরমেশনগুলো দিয়ে অনেক আনন্দ পাই। এই ভিডিওটা শুরু করার আগে বলি, আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটা দাবিয়ে দেবে আর ভিডিওটা পুরো দেখবে। ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তোমাদেরই কোশ্চেনের অ্যান্সার, তাই ভিডিওটাকে মিস করো না। আর তোমাদের কি কি ভিডিও চাই, এরপরে কোন বিষয় নিয়ে ভিডিও করব, কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। সবার প্রথমে জানাই নর্মাল মিলনের টাইম কতক্ষণ। তবে বলি, ছেলে বা মেয়েদের দুজনেরই টাইম আলাদা আলাদা থাকে। ছেলেদের টাইম আলাদা, মেয়েদের টাইম আলাদা। ছেলেরা সবসময় বলে তাদের টাইম কম, কিন্তু দুঃখের বিষয় তারা অ্যাকচুয়াল টাইমই জানে না কি তারা কতটুকু টাইম দিলে সেটা পারফেক্ট টাইম হয়। একটা রিসার্চ সেন্টারে অনেক বিভিন্ন দেশ থেকে ছেলেদের নিয়ে এসে রিসার্চ করা হয়েছে, আর সেখানে জানা গেছে ছেলেদের অ্যাকচুয়াল টাইম হচ্ছে 5 থেকে 7 মিনিট। এই রিসার্চে দুনিয়ার অনেক ছেলেদের নিয়ে আসা হয়েছে, তাদের সবার অ্যাভারেজ টাইম ধরে বলা হয়েছে 5 থেকে 7 মিনিট। এই টাইমটা শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য না, এই টাইমটা সব দেশের ছেলেদের জন্যই প্রযোজ্য। এখন বলি মেয়েদের। একটা মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে সেই মেয়েটা বলবে অ্যাকচুয়াল টাইম হচ্ছে 15 থেকে 20 মিনিট, না হয় বলবে 20 থেকে 25 মিনিট। কেন? একটা মেয়ে কখনো ইন্টারে পুরোপুরিভাবে স্যাটিসফাইড হয় না। তাদেরকে স্যাটিসফাইড করার জন্য ইন্টারের সাথে সাথে আউটারটাও কিন্তু অনেক জরুরি, যেটা ছেলেদের ক্ষেত্রে হয় না। তবে সব ক্ষেত্রে অ্যাভারেজ টাইম ধরা হয় 15 থেকে 20 মিনিট। মেয়েরা ভেতরে ঢোকানোর চেয়ে বাইরের কাজটাকে বেশি প্রাধান্য দেয়। যদি ভেতরের কাজ তুমি 5 মিনিট করো, তাহলে বাইরের কাজ তারা 15 মিনিট করবে। কারণ আউটার এমনই একটা জিনিস কোনো মেয়েদের চাহিদাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। কিন্তু একটা ছেলেকে যদি বলা হয় তুমি 20 মিনিট শুধু ভেতরে করো, সে কিন্তু পারবে না। কারণ কোনো ছেলের পক্ষে সম্ভবই না 20 মিনিট ধরে ভেতরে করা। কারণ হচ্ছে ছেলেরা কিন্তু আউটার পছন্দ করে না, তারা শুধু ইন্টারটাকে বেশি প্রাধান্য দেয়। এখন বলি, আপনি বুঝবেন কি করে আপনার টাইমটা কি ঠিক, আপনি ঠিক টাইম মতো করতে পারছেন তো, বা আপনি যেই টাইমে করছেন সেটা কি নর্মাল কি অ্যাবনর্মাল। যদি আপনার পার্ট ভিয়ের ভিতরে প্রবেশ করে 1 মিনিট 2 মিনিটের মধ্যে বেরিয়ে যায় বা সফট হয়ে যায়, তাহলে কিন্তু সেটা নর্মাল টাইম না, এটাকে বলা হয় প্রিম্যাচিওর, মানে ম্যাচিওর হয়নি। এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে মানসিক চাপ, শরীরের ক্লান্তি, হরমোনের ইনব্যালেন্স। না হয় হতে পারে তার কোনো মেডিকেল ইস্যু আছে, সে রেগুলার কোনো মেডিসিন নিচ্ছে, তার ফলেও কিন্তু এটা হতে পারে। যদি আপনার পিয়ের এরকম কোনো সমস্যা থাকে, লজ্জা না করে ইমিডিয়েট আপনি ডক্টরের কাছে যান আর আপনার এই সমস্যা নিয়ে কথা বলুন। লজ্জা পেলে হবে না, সমস্যা হলে তাড়াতাড়ি সমাধান করার রাস্তা খুঁজতে হবে। তবে যদি আপনি ভেতরের প্রক্রিয়া 5 থেকে 7 মিনিট এমনকি 10 মিনিট করেন, তাহলে এটা কিন্তু গুড টাইম। এখন আমি আপনাদের বলে দিলাম অ্যাকচুয়াল টাইমটা কি, অ্যাকচুয়াল টাইম কি হওয়া উচিত, কোন টাইম নর্মাল না। তাই বলি, কোনো উল্টোপাল্টা না জায়গায় গিয়ে, কোনো উল্টোপাল্টা মেডিসিন না খেয়ে, কোনো উল্টোপাল্টা প্রক্রিয়া না করে সঠিক ডক্টর দেখান আর একটু এক্সারসাইজ করুন। কিগেল এক্সারসাইজ সবচেয়ে মাস্ট, আর এটা এমন একটা বেস্ট এক্সারসাইজ যেটা আপনার পেলভিক ফ্লোরকে স্ট্রং করবে। আর নিজেদের ফুড হ্যাবিটকে চেঞ্জ করুন। বাইরের খাবার কম খান, বেশি অয়েলি চিজ একটু কম খান, আর একটু বাইরে হাঁটাচলা করুন। সূর্যের আলোটা একটু গায়ে লাগান। সূর্যের আলো কিন্তু শরীরের পক্ষে অনেক জরুরি, যেটা আপনাদেরকে স্ট্রং করবে। আপনাদের যে মানসিক চাপ আছে সেটাকে কিন্তু অনেকটা কম করবে। তো আজকের ভিডিওতে আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করে দিলাম অ্যাকচুয়াল টাইম কি। আশা করি ভিডিওটা সবাইকে ইনফরমেটিভ লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই। টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো।